ধরা খায়েন না কেউ। এখানে লিমিটেড করা আছে কত হাজার টাকা কত লাখ সেখানে একজন আবেদ বান্দা যদি বেশি বেশি ইবাদত করতে আসক্ত নামাজ এরপর তাহাজ্জুদ আরো যে নামাজগুলি আছে বেশি দিতে যা আল্লাহ চাইছেন তার থেকে বেশি দিতে ওনারা বলতেছেন সন্ধ্যা বা গৃহী নামাজের বাদে আমরা সেখানে গিয়েছিলাম আল্লাহ পাকের প্রিয় বান্দা অলি বান্দা আবেদ বান্দা তার কাছে গিয়েছিলাম দোয়া চাইতে হুজুর আপনি জানেন না বলা আমিও যাব ঈশান নামাজের মাঝে রবির চলাই ওই মাঠটা বাড়ি দিয়ে গ্রামে চলে গেলেন যাবার বাদে সেই আল্লাহর বান্দাকে বলতেছে হুজুর আমি আগামীকাল সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমি হজে যাব আপনি আমার জন্য একটু দোয়া করবেন তিনি দোয়া করতেছে আল্লাহ তুমি রবি ইবনে সুলাইমের হজটাকে হজে মাবরুর করে দিও ধরে বলি আলহামদুলিল্লাহ হজে মাবরুর বোঝেন অবশ্যই বোঝেন শহরের মানুষ শিক্ষিত মানুষ অনেক মাদ্রাসা এখানে আছে মাবরুর শব্দের অর্থ হচ্ছে কবুল হওয়া আল্লাহ যদি হজ কবুল করেন মাবরুর যদি হয়ে যায় এর যাজা হচ্ছে বেহেশত জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামত যেদিন কায়েম হবে সেদিনকে সমস্ত হাজিদেরকে আল্লাহ ডাক দিবেন হাজিরা সেখানে জামায়াত হবে জিজ্ঞাসা করবেন হজ করতে গেলে আলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়ে হজ করেছিলেন তাই তোমার ফরজসমূহ আদায় করেছে আল্লাহ পাক খোলা কাবা শরীফকে ডাক দিবেন এই কাবা দেখছেন যারা দেখছেন এই কাবা ছোট্ট একটা ঘর বড় ঘর না ছোট্ট ঘর উঁচু না 3 তলা 3.5 তলা মতো উঁচু মানে 30-35 ফুট উঁচু হবে 30 ফুট লম্বা হবে দৈর্ঘ্য 20-22 ফুট উঁচু হবে আনুমানিক বলতে এরকম একটা ঘর ছোট্ট একটা ঘর এই ঘরকে আমাদের পাকের সামনে দাঁড়াবে বন্ধা দিয়ে ঘর আছে পোশাক করা থাকে তার নাম কাবা তার নাম কি তার নাম কাবা আল্লাহর ঘর কাবা ভোক্তা দিয়ে আল্লাহের সামনে দাঁড়িয়ে যাবেন মহাশরে আল্লাহ পাক ডাক দিবেন হে হাজিরা তোমরা এই কাবা শরীফকে লাভ করো সমস্ত হাজিরা কাবা শরীফকে লাভ করবে এত ছোট ঘর লক্ষ লক্ষ এক বছরের